السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে শাহনগর নাজিরপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলন 29 নভেম্বর 2024 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে এই ইসলামী সম্মেলনে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সেই রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রাসূলের প্রতি, যিনি মন গড়াভাবে কিছু বলতেন না। আল্লাহ তাআলা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো গুণ আছে তার মধ্যে একটি জরুরি গুণ হচ্ছে তিনি তাই বলতেন, আল্লাহ তাকে যা জানাতেন। যার আনুগত্য করা, যার ইত্তেবা করা, যাকে মেনে চলা আমাদের জন্য জরুরি, অবশ্যই পালনীয় কর্তব্য। সেই প্রিয় রাসূলের প্রতি দরুদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, সহ সভাপতি বৃন্দ, প্রধান অতিথি, বরেণ্য অতিথি, সম্মানিত অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা শোনার জন্য এসেছেন, পুরুষ এবং নারী, আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উপরে শান্তি, কল্যাণ এবং হেদায়েত দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের জন্য আপনাদের প্রত্যেককে কবুল করে নিন। এটা একটি দ্বীনি মজলিস, জ্ঞান অর্জন করার জায়গা, তাই না? জ্ঞান এমন একটা জিনিস প্রত্যেকটা মুহূর্তে প্রয়োজন পড়ে। খাবারের প্রয়োজন তত নয়, 2 বার 3 বার 4 বার কম বেশি হতে পারে, কিন্তু জ্ঞান এমন একটা জিনিস যা প্রত্যেকটা সেকেন্ডে মানুষের প্রয়োজন হয়। আর যারা জ্ঞান অর্জন করতে যায়, ইলম অর্জন করতে যায়, বিদ্যা অর্জন করতে যায়, হাদিসের মধ্যে তাদের অনেক ফজিলত এবং মর্যাদা এসেছে। জ্ঞান অর্জন করার কারণে যে মর্যাদা পাওয়া যায়, যে ফজিলত পাওয়া যায়,
অন্য কোনো আমলে তত পাওয়া যায় না। এজন্য আপনারা জ্ঞান অর্জন করতে এসেছেন, জ্ঞান অর্জন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতুল মাসাবিহের 204 এবং 212 নম্বর হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সালাকাল্লাহু লাহু তরিকান মিন তুরুকিল জান্নাহ। কোনো জায়গায় শব্দের পরিবর্তনে সাহালাল্লাহ এসেছে, কোনো জায়গায় ইলাল জান্নাহ এসেছে। তার মানে যে জ্ঞান অর্জন করার জন্য কোনো জায়গায় যায়, কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এটাই নিয়ত। কোরআন জানবো, হাদিস জানবো, তাহলে এর বিনিময়ে আল্লাহ তার জান্নাতের পথকে সোজা করে দেয়। অর্থাৎ কেউ যদি চায় আল্লাহ তাআলা আমার জান্নাতের পথকে সোজা করে দিক, আমার জান্নাতের পথকে সহজ করে দিক, আমার জান্নাতের পথকে সরল করে দিক, এটা যদি কেউ চায়, তাহলে সে যেন জ্ঞান অর্জন করে, ইলম অর্জন করে, বিদ্যা অর্জন করে, তাহলে আল্লাহ তার জান্নাতের পথকে সোজা করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতের 220 নম্বর হাদিসে আরো বলেন, মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, কোরআন জানার জন্যে, হাদিস জানার জন্যে বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হয় কেন? আমি কোরআন জানবো, আমি হাদিস জানবো, এটাই নিয়ত, আর কোনো নিয়ত নেই। বক্তাকে দেখা নিয়ত নেই, কোনো লোকের সাথে সাক্ষাৎ করার নিয়ত নেই, কোনো রকমের কাজ কারবারের নিয়ত নেই। তার নিয়তটাই হলো আমি জ্ঞান অর্জন করব। তাহলে যতক্ষণ সে বাড়িতে ফিরে না যাবে, ততক্ষণ তার আমলনামায় জিহাদ করার নেকি হবে। অর্থাৎ আপনি যদি জিহাদ করতেন, আল্লাহর পথে যুদ্ধ করতেন, যে নেকিটা পেতেন, আল্লাহ ওই নেকি আপনাকে দান করবেন। কেন? আপনি জ্ঞান অর্জন করতে এসেছেন তাই। দারিমির 271 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রাতের সামান্য একটু সময়, অল্প সময়, ক্ষুদ্র সময়, স্বল্প সময় জ্ঞান অর্জন করে, ইলম অর্জন করে, বিদ্যা অর্জন করে অল্প সময়, তাহলে সারা রাত সালাত আদায় করে যে নেকি পাবে, আল্লাহ তার ওই নেকি তার চেয়ে বেশি দান করবে। অর্থাৎ আপনি সারা রাত সালাত আদায় করছেন, কিয়াম করছেন, যে নেকিটা পাওয়ার কথা, আপনি জ্ঞান অর্জন করার কারণে আল্লাহ তার চেয়ে বেশি নেকি দিবেন সামান্য একটু সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেই ব্যক্তি মসজিদে যায় জ্ঞান অর্জন করার জন্যে, তাহলে সে যদি মসজিদে গিয়ে একটা আয়াত শেখে, তাহলে একটা লাল উট কুরবানি করার সওয়াব তাকে দান করা হয়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে যায়, আমাদের সমাজের লোকেরা বুঝেই না যে মসজিদে শুধুমাত্র সালাত আদায় করতে যাবে, এটাই মূল উদ্দেশ্য নয়, আরেকটি উদ্দেশ্য থাকবে, জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা। আমি জ্ঞান অর্জন করতে যাচ্ছি, আমি ইলম অর্জন করতে যাচ্ছি, আমি বিদ্যা অর্জন করতে যাচ্ছি। তাহলে হজ করে, হজ কবুল হলে যে নেকি হয়, যারা মসজিদে জ্ঞান অর্জন করতে যায়, আল্লাহ তাদের ওই নেকি দান করে। এজন্য সালাফরা বলতেন, মসজিদে দুই উদ্দেশ্যে যেতে হয়, একটা হচ্ছে কোরআন জানার জন্য, হাদিস জানার জন্য, আরেকটি হচ্ছে সালাত আদায় করার জন্য। আমাদের দেশে সালাত আদায় হয়, কিন্তু মসজিদে জ্ঞান চর্চা হয় না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মসজিদে ছিল জ্ঞান অর্জন করার প্রধান মূল প্রাণ কেন্দ্র। কিন্তু আমাদের নেই, আমরা পাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেই ব্যক্তি কোনো দ্বীনি মজলিসে যায়, যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, ইসলামিক আলোচনা হয়, এমন জায়গায় গিয়ে তারা তিনটা কাজ করে। এক,
তারা বসে, কেউ দাঁড়িয়ে থাকে না। 2, তারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে, কোনো দুনিয়াবি কাজে ব্যস্ত থাকে না, কারোর সাথে আড্ডা দেয় না, কথা বলে না, খাবার খায় না, বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, কোনো রকমের ব্যস্ততা দেখায় না, মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করে। 3, যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত থাকে। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন, কি বলবো আপনি বলে দেন। কাদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, ওরা অতীত জীবনে যত পাপ করেছে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তাদের পাপ যদি করতে করতে আসমান পর্যন্ত উঠে যায়, আসমান এবং জমিন যদি ভরপুর হয়ে যায়, তারপরেও আমি আল্লাহ তাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিয়েছি। এটা আপনি বলেন। ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের পাপকে আমি আল্লাহ নেকিতে পরিণত করে দিয়েছি। পাপ নেকি, আজীব কথা না? আপনি পাপ করেছেন, আপনি গুনাহ করেছেন, কিন্তু আপনি জ্ঞান অর্জন করার মজলিসে আসার কারণে আল্লাহ তাআলা আপনার পাপ ক্ষমা তো করবেনই। আপনার পাপ যদি আসমান জমিন ভরে যায়, আপনার এত পাপ আসমান জমিন ভরে গেছে, তাহলে পরিণতি এরকম হবে, পাপ তো ক্ষমা হবেই, আসমান জমিন পর্যন্ত যত পাপ, সমস্ত পাপ এবার নেকিতে পরিণত হবে। তার মানে পাপ নেকি হয়ে যাবে। কেন? জ্ঞান অর্জন করতে এসেছে, ইলম অর্জন করতে এসেছে, বিদ্যা অর্জন করতে এসেছে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, মনোযোগের সাথে কোরআন এবং হাদিস শ্রবণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আজকে সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে কিয়ামতের পূর্বাভাস। অর্থাৎ কিয়ামতের আগে অনেকগুলো আভাস পাওয়া যায়, যেটা কোরআন এবং হাদিসে আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের আগে অনেকগুলো পূর্বাভাস ঘটবে, অনেকগুলো আভাস পাওয়া যাবে। এ ব্যাপারে সংক্ষিপ্তভাবে হাদিসের আলোকে, দলিলের আলোকে আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করব, এবং পাশাপাশি হাদিসের আলোকে কিছু নসিহাত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের মাঝে দাঁড়ালেন। এরপরে দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সবকিছু তিনি বর্ণনা করলেন। তিনি বললেন এটা হবে, তিনি বললেন সেটা হবে, তিনি বললেন এমন হবে তেমন হবে। এরপরে যার স্মরণ রাখার সে স্মরণে রাখলো, আর যার ভুলে যাওয়ার সে ভুলে গেল। আমার যারা সঙ্গী, আমার যারা সাথী, তারা জানে এর মধ্যে এমন কোনো বিষয় আছে যা আমি হুযায়ফা ভুলে গেছি। ওই রকম ভাবে যেমন তোমাদের কেউ যদি কোনো লোক, পরিচিত লোক তাকে চেনে, ওই পরিচিত লোক যদি দূরে চলে যায় তাহলে মানুষ তার চেহারা ভুলে যায়। যেরকম পরিচিত লোকের চেহারা মানুষ ভুলে যায়, কিন্তু যখন তাকে আবার কাছে দেখে তখন চেহারা আবার মনে পড়ে যায়। ঠিক আমি হুযায়ফা সব ফিতনা ভুলে গেছি, কিন্তু ঘটতে দেখলে আবার আমার মনে পড়ে যায় যে আল্লাহর নবী এ কথা বলেছেন। অত্র হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামতের পূর্বে অনেক অনেক মারাত্মক মারাত্মক ফিতনা পৃথিবীতে আবির্ভাব ঘটবে, যার সংখ্যা অনেক হবে। কিয়ামতের পূর্বে অনেকগুলো ফিতনা ফাসাদ দেখা দিবে। তার মধ্যে একটা ফিতনা হলো প্রত্যেকটা পরবর্তী যুগের মানুষ, প্রত্যেকটা যুগ, পরবর্তী যুগ পূর্বের যুগের চেয়ে খারাপ হবে। প্রত্যেকটা যুগের মানুষ আগের যুগের মানুষের চেয়ে খারাপ হবে। আজকে যেমন আছে 10 বছর পরে তেমন থাকবে না, 10 বছর পরে যেমন আছে 20 বছর পরে তেমন থাকবে না, 20 বছর পরে যেমন আছে 30 বছর পরে তেমন থাকবে না। আজকে যেমন আছে 10 বছর পরে আরো খারাপ হবে, আরো 10 বছর পরে আরো খারাপ হবে, আরো 10 বছর পরে আরো খারাপ হবে। যতদিন গড়াবে তত খারাপ হতে থাকবে। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি বলেন, একদিন আমরা আনাস ইবনে মালিককে জিজ্ঞেস করলাম, আনাস ইবনে মালিক
জি, হাজ্জাজ বিন ইউসুফ আমাদের উপরে অত্যাচার করে, আমাদের উপরে জুলুম করে, আমাদের উপরে নির্যাতন করে, আমাদের উপরে এত অত্যাচার করে, আমাদের উপরে এত নির্যাতন করে, আমরা সহ্য করতে পারি না। আপনি তো রাসূলের সাহাবী, তাহলে বলেন তো কি করতে পারি? তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের করার মতো কিছু নেই, তোমরা কিছু করতে পারবে না, এই জুলুমের উপরে তোমরা ধৈর্য ধারণ করো। শোনো, প্রত্যেক পরবর্তী যুগ পূর্বের যুগের চেয়ে খারাপ হবে, এ কথা তোমার নবী বলেছেন। ততদিন হবে যতদিন তোমরা তোমাদের রবের সাথে সাক্ষাৎ না করবে, ততদিন যুগ খারাপ হতেই থাকবে। এজন্যই আমি মাঝে মধ্যে বলে থাকি, অনেকেই বলে আমাদের সমাজের পরিবর্তন ঘটে গেল, আমাদের সমাজের পরিবর্তন হলো। আমি তখন বলেছি, জি না, পরিবর্তন ঘটবে এ কথা নয়, দিন যাবে যত খারাপ হবে তত। এখন তো দেখা যাচ্ছে অবস্থা এত জটিল হয়ে গেছে, একটা সন্ত্রাসী গোষ্ঠী ইসকন বাহিনী তারা মুসলমানদের উপরে অত্যাচার চালাচ্ছে, নির্যাতন করছে, মুসলমানদেরকে হত্যা করছে। ওরা বলে যে গরুকে জবে করা যাবে না, কেন? গরুকে জবে করা পাপ। ওরা একথা বলে, কিন্তু ওরা আবার নিজেরা মানুষকে জবে করে। ওদের কাছে গরু জবে করা পাপ, কিন্তু মানুষ জবে করা পাপ নয়। ওরা এটাকে পাপ মনেই করে না। মানুষের বিবেক বুদ্ধি এত খারাপ হয়ে যাবে, ওরা পাপকে পাপ মনেই করবে না, ওরা মানুষকে হত্যা করবে এটাকে কিছু মনেই করবে না। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে, এ কথা তোমাদের নবী বলেছেন। যতদিন আল্লাহর সাথে দেখা না হবে, তার মানে মৃত্যু না হবে, ততদিন তোমরা ফিতনার মধ্যেই থাকবে। অত্র হাদিস দ্বারা বোঝা যায়, দিন যতদিন যাবে তত খারাপ হতে থাকবে। কিয়ামতের পূর্বে আরেকটি ফিতনা ঘটবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ইসলাম পাওয়া যাবে না। তিনি যেই ইসলাম রেখে গেছেন, তিনি যেই দিন রেখে গেছেন, তিনি যেই শরীয়ত রেখে গেছেন, ওই শরীয়ত মানুষ পাবে না, খুঁজলেও পাবে না, খুব অল্প পাওয়া যাবে, বেশিরভাগ পাওয়া যাবে না। এজন্য উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, দাখালা আলাইয়া আবু দারদা ওয়া হুয়া মুগদাবুন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু একদিন ঘরের মধ্যে প্রবেশ করলেন। তিনি যখন ঘরের মধ্যে ঢুকলেন, তখন তার অনেক চেহারায় রাগ ছিল, অনেক রাগান্বিত ছিলেন, এত রাগ করেছিলেন। উম্মে দারদা বলেন, আমি এরকম রাগ তাকে কোনোদিন করতে দেখিনি। তিনি এত রাগ করে, এত রাগান্বিত অবস্থায় ঘরের মধ্যে প্রবেশ করলেন। তাই আমি জিজ্ঞেস করলাম, মা আকদবাক, কি ব্যাপার, আপনি রেগেছেন কেন, আপনি রাগ করেছেন কেন, আপনার রাগ হয়েছে কেন? তখন তিনি বললেন, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহর কসম, মা আরিফু মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাইআ ইল্লা আন্নাহুম ইউসাল্লুনা জামিআ। শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ইসলাম রেখে গেছেন, তার মধ্যে শুধু জামাতে নামাজ আদায় করা ছাড়া দিনের আর কিচ্ছু পাবে না। মানুষ জামাতে নামাজ আদায় করবে, মানুষ জামাতের সাথে সালাত আদায় করবে, এটা তোমরা পাবে, কিন্তু এছাড়া তার দিনের আর কোনো কিছু তোমরা পাবে না। বুখারীর 650 নম্বর হাদিস এটা। তিরমিজি 2447 নম্বর হাদিসে প্রায় একই কথা এসেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মা আরাফু মিম্মা কুন্না আলাইহি আলা আহদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন যে এখনকার দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের রেখে যাওয়া কিছুই আমি এখন আর সমাজে দেখতে পাচ্ছি না, এগুলো চলে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন রেখে গিয়েছিলেন, ওই দিন নেই। তিনি যেই শরীয়ত রেখে গিয়েছিলেন, ওই শরীয়ত নেই। তিনি যেই ইসলাম রেখে গিয়েছিলেন, ওই ইসলাম নেই। তাই সাহাবীরা বললেন, কুলতু, কোন বর্ণনায় ফাকুলতু, আমরা বললাম, আইনা সলা, সালাত তো আছে, আপনি বলছেন নাই, আমরা তো দেখতে পাচ্ছি সালাত আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে সালাত আদায় করা হতো, এখন তো মানুষ সালাত আদায় করে, এখন তো মানুষ নামাজ আদায় করে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন তো আছে, আপনি বলছেন নাই, কথা তো বুঝতে পারলাম না। তখন তিনি বললেন, শোনো, আমার কথা ভালো করে শোনো, তোমরা কি জানো না, আওয়ালাম তাসনাউ ফি সালাতিকুম মা ক্বাদ আলিমতুম,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সালাত রেখে গেছেন, এই সালাতের মধ্যে তোমরা কি অলসতা তৈরি করেছো, তোমরা কি অবহেলা তৈরি করেছো, এটা তোমরা ভালো করেই জানো। নামাজ আছে কিন্তু অলসতার সাথে নামাজ, সালাত আছে কিন্তু অবহেলার সাথে সালাত। ওরা নামাজ পড়ে, ওরা সালাত আদায় করে অবহেলার সাথে, সত্যিকার ভাবে না। এই জন্যই তো সালাত আদায় করে সুদ ছাড়তে পারে না, সালাত আদায় করে ঘুষ ছাড়তে পারে না, সালাত আদায় করে জিনা ছাড়তে পারে না, ব্যভিচার ছাড়তে পারে না। এ কথাই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন। এই দুজন সাহাবী এ কথাটা বলেছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত যখন বরণ করলেন, এরপরে মুসলমানদের মধ্যে ক্ষমতা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হলো, একটা কোন্দল তৈরি হলো। ওই সময়ে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এ কথা বললেন, ওই সময়ে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এ কথা বললেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দিনের কিছুই পাওয়া যাবে না। এই জন্য সমাজে সালাত পাওয়া যায় কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত পাওয়া যায় না, ঠিক না? কেমন সালাত আদায় করে? তাড়াহুড়ো করে সালাত আদায় করে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত নয়। শেষ ওয়াক্তে গিয়ে সালাত আদায় করে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত নয়। অলসতার সাথে সালাত আদায় করে, এমনকি তারা বিদাতি পদ্ধতিতে সালাত আদায় করে। সালাতের মধ্যে কত বিদাত যে ঢুকিয়েছে আপনারা ভালো করে জানেন। আপনারা আহলুল হাদিস মানুষ, আপনাদেরকে বেশি কিছু বলার প্রয়োজন নেই, ইঙ্গিত দিলে আপনারা বুঝতে পারেন। সালাতের মধ্যে কত বিদাত ঢুকিয়েছে, সিয়ামের মধ্যে কত বিদাত ঢুকিয়েছে, যাকাতের মধ্যে কত বিদাত ঢুকিয়েছে, হজের মধ্যে কত বিদাত ঢুকিয়েছে, আল্লাহর নবীর শরীয়তের মধ্যে বিদাত ঢুকাতে ঢুকাতে। ওই যে একটা মজার কথা কয়, জামায় তালি মারতে মারতে জামার অবস্থা এমন হয়েছে আসল জামাই নাই। মানে এত তালি মেরেছে যে আসল জামা কোনটা ওটাই খুঁজে পাওয়া যায় না। ঠিক ইসলামের মধ্যে বিদাত এত পরিমাণ ঢুকিয়েছে, বিদাত করতে করতে সঠিক ইসলামই খুঁজে পাওয়া যায় না, তাই না? সালাফদের মানহাজ বোঝে না, কয় যে সালাফদের মানহাজ দিয়ে কি হবে, অথচ নিজেরা সালাফি। কিন্তু সালাফদের মানহাজ নেই, সালাফদের বৈশিষ্ট্য নেই, সালাফদের পদ্ধতি নেই, সালাফদের নিয়ম নীতি নেই। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, কিয়ামতের পূর্বে যতগুলো ফিতনা ঘটবে তার মধ্যে একটা মারাত্মক ফিতনা হলো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামটা রেখে গেছেন ওই ইসলামটা পাবে না, এটা একটা ফিতনা। কিয়ামতের পূর্বে আরেকটি ভয়ঙ্কর ফিতনা ঘটবে। আগে যাবে শাসন ব্যবস্থা, পরে যাবে সালাত। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের রশিগুলো একের পরে এক ছিঁড়ে যাবে। তোমরা ইসলামের যত রশিগুলো দেখছো এগুলো থাকবে না, একটার পরে আরেকটা ছিঁড়ে যাবে। যখন একটা রশি ছিঁড়ে যাবে তখন মানুষের পরেরটা ধরে থাকার চেষ্টা করবে, কিন্তু এরপরেও ছিঁড়ে যাবে। আর সর্বপ্রথম সর্বপ্রথম যে রশিটা ছিঁড়ে যাবে সেটা হলো শাসন ব্যবস্থার রশি। শাসন ব্যবস্থা থাকবে না, সমাজ থেকে শাসন ব্যবস্থা উঠে যাবে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্ত ভাষায় বলেছেন, ওই জাতি কখনো সফলতা পেতে পারে না, ওই জাতি কখনো মুক্তি পেতে পারে না, ওই জাতি কখনো কল্যাণ পেতে পারে না যেই জাতি তাদের মাথার উপরে কোনো নারীকে বসায়। যারা তাদের মাথার উপরে কোনো নারীকে বসায়, কোনো নারী নেত্রী হয়, ওই জাতি কোনোদিন সফলতা পেতে পারে না, ওই জাতি কোনোদিন কল্যাণ পেতে পারে না, ওই জাতি কোনোদিন মুক্তি পেতে পারে না। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাসন ব্যবস্থা চলে যাবে, শাসন ব্যবস্থা চলে গেছে, শাসন ব্যবস্থার মধ্যে আর ভালো কিছু নাই। যত খারাপগুলোর প্রয়োজন সবগুলোই আছে, ভালো আর কল্যাণ কিছু নাই। শাসন ব্যবস্থা চলে গেছে। ওয়া আখিরুহুন্নাস সালাহ, আর সর্বশেষ যেটা ছিঁড়ে যাবে, যেটা চলে যাবে সেটা হলো সালাত। মানুষ নামাজ আদায় করবে না, মানুষ সালাত আদায় করবে না। এজন্যই তো বাংলাদেশে ৯৯% মুসলিম দেশ, তার ৮৮% হলো বেনামাজি। এখন যদি আমি আপনাদেরকে পরীক্ষা করার জন্য বলি, কারা কারা ইশারের সালাত আদায় করেছেন হাত তোলেন, অপমানিত হবেন, তাই ওঠাতে বললাম না।
আপনাকে অপমান করার ইচ্ছা আমার নেই। আমি যদি এখন বলি কে কে ইশারের সালাত আদায় করেছেন হাত তোলেন, তাহলে অল্প সংখ্যক মানুষের হাত উঠবে, অধিকাংশ মানুষের হাত উঠবে না। তার মানে সালাত চলে যাবে, নামাজ চলে যাবে, নামাজ পাওয়া যাবে না, সালাত পাওয়া যাবে না। এটা কিয়ামতের পূর্বে একটা ভয়ঙ্কর ফিতনা। শাসন ব্যবস্থাও থাকবে না, সালাতও থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কিয়ামতের পূর্বে আরেকটি ভয়ঙ্কর ফিতনা ঘটবে। সেই ফিতনাটা হলো মসজিদ পাওয়া যাবে, মসজিদ চাকচিক্য হবে, মসজিদ সুন্দর করা হবে, মসজিদ পাওয়া যাবে, মসজিদে মুসল্লি পাওয়া যাবে, নামাজ আদায়কারী লোকও পাওয়া যাবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইয়াতিন নাসি আলা জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহি মুমিন। শোনো, অচিরেই কিছু মানুষেরা তারা দল বেঁধে মসজিদে প্রবেশ করবে, তারা মসজিদে যাবে দল বেঁধে, তারা একত্রিত হয়ে মসজিদে প্রবেশ করবে, কিন্তু দুঃখের বিষয় হলো তারা যতজন মসজিদে সালাত আদায় করবে ওদের মধ্যে একজন মুমিন নেই, সবগুলো বেঈমান। সালাত আদায় করছে কিন্তু বেঈমান। মুস্তাদরেক হাকিম 8365 নম্বর হাদিস, এটা হাদিসের সনদ সহিহ। তার মানে সালাত আদায় করবে নামাজি লোক, কিন্তু ইমানদার বলা যাবে না। কেন? ওই লোকটা সালাত আদায় করে এরপরেও সুদ খায়, ওই লোকটা সালাত আদায় করে এরপরেও ঘুষ খায়, ওই লোকটা সালাত আদায় করে এরপরেও জিনা করে, ওই লোকটা সালাত আদায় করে এরপরেও মিথ্যা বলে, ওই লোকটা সালাত আদায় করে এরপরে গীবত করে, ওই লোকটা সালাত আদায় করে এরপরেও শিরিক করে, বিদআত করে, আরো কত পাপ করে বেড়ায়, সালাত আদায় করে, এই পাপগুলোও করে। তার মানে বোঝা যায় তার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। তার যদি ঈমানটা পরিপূর্ণ হতো, ঈমানটা যদি সম্পূর্ণ হতো, তাহলে তার সালাত যেমন থাকতো তার ঈমানও তেমন থাকতো, আর ঈমানটাকে হারাম কাজ করা থেকে বিরত রাখতো। ঠিক না? হারাম কাজ করে, হারাম থেকে বিরত থাকে না, তার মানে বোঝা যাচ্ছে তার পরিপূর্ণ ঈমান হচ্ছে না। এটা হচ্ছে কিয়ামতের পূর্বে যতগুলো ফিতনা ঘটবে তার মধ্যে একটা ফিতনা। কিয়ামতের পূর্বে আর একটা ফিতনা ঘটবে, প্রকাশ্যে মুনাফিকি চলবে, মানুষেরা প্রকাশ্যে মুনাফিকি করে বেড়াবে। বুখারীর 7113 নম্বর হাদিস, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইন্নাল মুনাফিকিনা আল-ইয়াওমা শাররুম মিনহুম আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু ইয়াওমাইদিন ইউসিররুনা ওয়াল ইয়াওমা ইয়াজহারুন। শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের যারা মুনাফিক, তারা আজকের যুগের মুনাফিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুনাফিকদের চেয়ে খারাপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুনাফিকদের চেয়ে জঘন্য, তাদের চেয়ে খারাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যারা মুনাফিকি করে বেড়াতো, ওরা যত খারাপ, ওরা যত বর্বর, ওরা যত দুষ্ট, ওরা যত অন্যায়কারী, ঠিক আজকের যুগের যারা মুনাফিক তারা তার চেয়ে বেশি খারাপ। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে কানু ইয়াউমাইদিন ইউসিররুনা ওয়াল ইয়াউমা ইয়াজহারুন, ওই সময় মুনাফিকরা মুনাফিকি করত গোপনে, কেউ যেন না দেখে। আর আজকের যুগের মুনাফিকেরা মুনাফিকি করে প্রকাশ্যে, যেন গোপন না থাকে। ওই সময় গোপন করা হতো, মুনাফিকদের মুনাফিকি বোঝা যেত না। কিভাবে বোঝা যেত? কিছু আলামতের কারণে বোঝা যেত। মুনাফিকেরাও সালাত আদায় করত, মুনাফিকেরাও সালাত আদায় করত। আজকের যুগের মুনাফিকেরা সালাত আদায় করে না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী বুখারীর 7114 নম্বর হাদিসে বলেছেন, ওই সময়ে মুনাফিকি ওটার হুকুম ছিল নিফাক। যারা মুনাফিকি করে বেড়াতো তারা নিফাক করে বেড়াতো। আর আজকের যুগে যারা মুনাফিকি করবে এটা হলো কুফরি, তারা কুফরি করে বেড়াবে। তার মানে আজকের যুগের মুনাফিকিটা কুফরির পর্যায়ে চলে গেছে। কেন? মুনাফিকিটা প্রকাশ্যে করছে, সুদ খায় প্রকাশ্যে, মিথ্যা বলে প্রকাশ্যে, গীবত করে প্রকাশ্যে, তারপরে ওয়াদা খিলাফ করে প্রকাশ্যে, আরো আমানত খিয়ানত করে প্রকাশ্যে। মুনাফিকের যত আলামত আছে সবগুলো করে প্রকাশ্যে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের মুনাফিকদের চাইতে ওরা আরো খারাপ। কেন? এরা দেখিয়ে দেখিয়ে করে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুনাফিকরা গোপনে করত। তাহলে প্রকাশ্যে মুনাফিকি ছড়িয়ে যাবে, মুনাফিকি বেড়ে যাবে।
মানুষ মুনাফিকি করবে, মুনাফিকের অবস্থা জটিল হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আপনাকে আমি কি দিয়ে বোঝাই, বোঝানোর ভাষা আমার কাছে জানা নেই, তাই আপনাকে অবগতিতে আমি জানিয়ে দিলাম মুনাফিকের সংখ্যা বেড়ে যাবে। অতএব প্রকাশ্যে মুনাফিকি করবে, এটা কিয়ামতের একটা ফিতনা। অতএব আপনারা মুনাফিকি থেকে বাঁচুন। আল্লাহ তাআলা আপনাদেরকে বাঁচার তৌফিক, আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। কিয়ামতের পূর্বে আর একটা ফিতনা ঘটবে, কাফেরদের সংখ্যা বেড়ে যাবে, মুমিনদের সংখ্যা কমে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা গরিবান ফাতুবা লিল গুরাবা। ইসলামের শুরু হয়েছে গরিব অবস্থায়, অল্প কিছু লোকের মাধ্যমে, অল্প কিছু লোকের মাধ্যমে ইসলাম প্রকাশ পেয়েছে, ইসলাম প্রচলিত হয়েছে, ইসলাম ছড়িয়ে গেছে। আবার এই অল্প কিছু লোকের মধ্যেই ইসলামটা ফিরে যাবে। এই অল্প কিছু লোকেদের জন্যই তোবা বৃক্ষের জান্নাতের সুসংবাদ। এজন্যই মুমিনদের সংখ্যা সব সময় অল্প থাকবে, সব সময় কম থাকবে। এটা একটা হকের আলামত, হকের একটা নিদর্শন যে আপনি হকের উপরে আছেন। এর আলামত হলো আপনি একা, অল্প, কম। আমরা জানি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় বিদ্বান, সবচেয়ে বেশি হাদিস যার মুখস্থ, 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। তার সময়ে তাকে কেউ মেনে নেয়নি, তার জাতি তাকে মেনে নেয়নি, আলেম সমাজ তাকে মেনে নেয়নি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর পায়ে তার জাতির লোকেরা রশি বেঁধেছে। এরপর ইমাম আহমদ বিন হাম্বলকে মাটির উপরে টেনেছে, হেসড়িয়ে নিয়ে গেছে, তাকে আঘাত করেছে, তাকে মারধর করেছে, তার শরীর থেকে রক্ত বের করেছে। কেন? হকের উপরে ছিল, একাই ছিল, অল্প কিছু সংখ্যক লোক ছিল। আমাদেরকে তো কেউ মারে না, আমাদেরকে কেউ তো গালি দেয় না, আমাদেরকে তো আদর করে খাওয়ায়, আমাদেরকে তো কত আদর আপ্যায়ন করে। তাতে বোঝা যাচ্ছে আমরা এখনো পরিষ্কার হক প্রকাশ করতে পারিনি। হক যদি পরিষ্কার প্রকাশ হয় তাহলে আমাদের বিরুদ্ধে মানুষ যাবেই। এটাই হকের একটা নিদর্শন, হকের একটা আলামত, হকের একটা পার্শ্ব প্রতিক্রিয়া হলো, হকের একটা ডাইরেক্ট আলামত হলো হক বললে রিয়াকশন শুরু হয়। হক বললে কি শুরু হয়? রিয়াকশন। এটা ঘটবেই। এটা না ঘটলে বুঝতে হবে আমি এখনো হক প্রকাশ করতে পারছি না। তো কিয়ামতের পূর্বে মুমিনদের সংখ্যা কমে যাবে। কিয়ামতের পূর্বে আর একটা ফিতনা ঘটবে, দলাদলির ফিতনা। আরেকটা ফিতনা ঘটবে, মুসলমানদের অবস্থা দুর্বল হয়ে যাবে। তাদেরকে সবাই যেদিক থেকে পারে সেদিক থেকে আক্রমণ করবে, আঘাত করবে। মিশকাতের 5369 নম্বর হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আরো অনেকে বর্ণনা করেছেন, যেমন সাওবান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরেই তোমাদের বিরুদ্ধে যত লোকেরা আছে, যত জাতি আছে, যত ধর্ম আছে, যত গোষ্ঠী আছে, হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, ইহুদি বলো, গ্রিক বলো, অগ্নিপূজক বলো, নাস্তিক বলো, মুরতাদ বলো, আরো যত ধর্মের লোকেরা আছে, আরো যত তরিকার লোকেরা আছে, এরা তোমাদের বিরুদ্ধে ঐক্যজোট হবে, তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে। কিরকম? যেরকম খাবার জন্যে দস্তরখানায় খাবার রাখা হয়, এরপরে সবাই একত্রিত হয় দস্তরখানায় খাবার জন্যে, ঠিক তোমরা যারা মুসলমান, তোমাদেরকে সরিয়ে দেওয়ার জন্যে, তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্যে, তোমাদেরকে নষ্ট করে দেওয়ার জন্যে তোমাদের বিরুদ্ধে যত দল আছে তারা ঐক্যবদ্ধ হবে। সাওবান রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী, তখন আমাদের অবস্থা কম হবে, তাই না? আমরা সংখ্যায় অল্প হব, তাই ওরা আমাদের বিরুদ্ধে দাঁড়াবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমাদের অবস্থা অল্প হবে না, তোমাদের অবস্থা হবে অনেক বেশি, কিন্তু তোমাদের পরিস্থিতি হবে, তোমাদের অবস্থা হবে স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। যেরকম আবর্জনা স্রোতে ভেসে যায়, ওর কোনো ক্ষমতা নেই, ও কিছু করতে পারে না, ওর কোনো পুরুষত্ব ক্ষমতা নেই, ও কিছু বলতে পারে না, ও কিছু করতে পারে না,
ওকে ভেসেই যেতে হয়, ও উল্টা আসতে পারে না, স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। ঠিক তোমাদের অবস্থা হবে তাই। তখন সাহাবী বললেন, কেন এরকম হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুটি কারণে, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। একটা হলো দুনিয়ার মহাব্বত। যখন তোমাদের মধ্যে দুনিয়ার মহাব্বত ঢুকে যাবে, তোমরা দুনিয়ার মহাব্বতকে তোমাদের কলিজার মধ্যে, তোমাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে নিবে, তোমাদের কলিজার মধ্যে দুনিয়ার মহাব্বত ঢুকাবে, ঠিক তখন অন্য জাতি তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। আর তোমরা যখন মৃত্যুকে ভয় করা শুরু করবে, মৃত্যুর ভয় তোমাদের মধ্যে ঢুকে যাবে, ঠিক তখনই অন্য জাতি তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। মাইকেল ভাই মাইক ঠিক করেন। তাহলে তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। এই জন্য সাওবান রাদিয়াল্লাহু আনহু এই কথা বললেন, কিয়ামতের পূর্বে যতগুলো ফিতনা হবে, সমস্ত ফিতনার একটা জরুরি ভয়ঙ্কর ফিতনা হলো সমস্ত জাতি মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। ঠিক এখন তাই ঘটছে, তাই না? আর মুসলমানেরা কি নিয়ে ব্যস্ত আছে? তারা দুনিয়া নিয়ে ব্যস্ত, তারা দুনিয়ার উম্মাত, তারা দুনিয়ার পাগল, দুনিয়া নিয়ে তারা ব্যস্ত। তারা মরতে ভয় পায়, আমরা মরে যাব, আমাদের মৃত্যু হবে, কেমন যেন লাগে। এ কথা বললে আমাকে মেরে ফেলতে পারে, এ কথা বললে আমাকে আঘাত করতে পারে, এখানে গেলে আমার এটা ঘটতে পারে, সেটা ঘটতে পারে, হক কথা বললে কেউ আমাকে মেরে ফেলে দিতে পারে। মৃত্যুর ভয়, যখন মৃত্যুর ভয় করবে, যখন দুনিয়ার মহাব্বত তাদের অন্তরের ভিতরে ঢুকে যাবে, ঠিক তখনই যত জাতি আছে, যত গোষ্ঠী আছে, সবগুলো মুসলমানদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। কিয়ামতের পূর্বে যতগুলো ফিতনা আছে, তার মধ্যে আর একটা ফিতনা হলো দলাদলির ফিতনা। মানুষ দলাদলি করবে, তারা বিভক্ত হয়ে যাবে, তারা ভাগ ভাগ হয়ে যাবে, তারা ঐক্যবদ্ধ হবে না, তারা একত্রিত হবে না, তারা এক জায়গায় হবে না, তারা আলাদা হয়ে যাবে, তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। কেন কেন তারা বিচ্ছিন্ন হয়ে যাবে? আমি একটা মাঝে মধ্যে আয়াত পড়ি, সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআউ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহর রশিকে মজবুত করে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। এই আয়াতটা ঐক্যের আয়াত। কিসের আয়াত? আপনারা কি রাগ করতেছেন আমার উপর? এই আয়াতটা কিসের আয়াত? ঐক্যের আয়াত। কিন্তু আমাদের সমাজে এই আয়াত দিয়ে বিভক্ত হয়, এখন হয়ে গেছে বিভক্তের আয়াত। কেন? যে যে দল করে, যে যে তরিকা করে, ঠিক এই আয়াতটা ওই দলের দিকেই ফিট করে। যদি বলা হয় তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশি আঁকড়ে ধরো, তখন সে বলে তাহলে আমার আমিরকে মানেন, তাহলে আমার নেতাকে মানেন, তাহলে আমার পীর সাহেবকে মানেন, তাহলে আমার হুজুরকে মানেন, তাহলে আমার নেতাকে মানেন। কেন? ঠিক এরকমই ঘটে গেছে। অথচ এটা কিন্তু বিভক্তের আয়াত না, এটা হলো ঐক্যের আয়াত। কিসের আয়াত? ঐক্যের আয়াত। তাহলে বিভক্ত হয় কেন? যখন আপনি কোরআনকে কোরআনের কায়দায় না বুঝবেন, কোরআনকে কোরআনের মতো করে না বুঝবেন, ঠিক তখনই বিভক্ত ঘটবে। আচ্ছা বলেন তো, এই আয়াত কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তাই না? তাহলে এই আয়াত সম্পর্কে সবচেয়ে ভালো কে জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে তার কাছে জিজ্ঞেস করে, আল্লাহর নবী আপনার কি কোনো ব্যাখ্যা আছে? তখন আমরা বলবো জি আছে। সহিহ আত-তারগিব ওয়াত-তারহিব 39 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইসা তাশহাদুনা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া আন্নাল কুরআনা জাআ মিন ইনদিল্লাহ। হে সাহাবীরা, জি তোমরা কি বলো না আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নাই, আল্লাহ এক, একক, অদ্বিতীয়। এ কথা কি তোমরা বলো না? জি আমরা বলি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমরা বলি তিনি এক, একক। তোমরা কি বলো না আমি মুহাম্মদ আল্লাহর রাসূল? জি আমরা বলি আপনি আল্লাহর রাসূল। আচ্ছা তোমরা কি বলো না এই কোরআনটা আল্লাহর কাছ থেকে এসেছে? জি আমরা বলি এই কোরআনটা আল্লাহর কাছ থেকে এসেছে। তাহলে সাহাবীরা শোনো, ফাবশিরু, তাহলে তোমরা সুসংবাদ গ্রহণ করো। কি সুসংবাদ? ফাইন্না হাযাল কুরআন তারাফু বিয়াদিল্লাহ ওয়া তারাফু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তুহলাকু ওয়া লান তাদিল্লু বাদাহু আবাদা। শোনো, এই কোরআনের এক অংশ আল্লাহর হাতে, এই কোরআনের একটা রশি আল্লাহর হাতে,
এই কোরআন, এই কোরআনের এক অংশ আল্লাহর হাতে, এই কোরআন, এই কোরআনের এক অংশ হলো তোমাদের হাতে, একটা আল্লাহর হাতে আরেকটা তোমাদের হাতে। তোমরা যদি এই কোরআনকে আঁকড়ে ধরো, কখনো গোমরা হবে না, কখনো পথভ্রষ্ট হবে না, কখনো ধ্বংস হবে না। বলেন তো কাকে আঁকড়ে ধরলে? কোরআন। তাহলে ওই আয়াতের অর্থ হবে তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। তাহলে অর্থ হবে তোমরা ঐক্যবদ্ধ হয়ে কোরআন আঁকড়ে ধরো, এই কোরআন থেকে বিচ্ছিন্ন হয়েও না। কার থেকে? কোরআন থেকে। আর আমরা ওইটা দলের সাথে সেট করেছি। তাই কিয়ামতের পূর্বে যতগুলো ফিতনা ঘটবে তার মধ্যে একটা ভয়ঙ্কর ফিতনা হলো দলাদলির ফিতনা। মানুষ দলাদলি করবে, যে যে দল করে সে সেই দলকেই উত্তম মনে করবে। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওয়াইদাতান ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কান্নাহা মাওয়াইদাতু মুআদ্দাইন ফাআউসিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে একদিন আল্লাহর নবী আমাদের মধ্যে বের হয়ে আসলেন, এরপরে তিনি এমন আলোচনা করলেন, আলোচনা করার কারণে আমরা ভয় পেয়ে গেলাম আর আমাদের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমরা ভয় পেয়ে গেলাম, আমাদের চোখ দিয়ে পানি পড়তে লাগলো, আমাদের অন্তর বিগলিত হয়ে গেল, আমাদের অন্তর বিগলিত হয়ে গেল, আমাদের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এত তুমি কথা বললেন। তো এই হাদিস দ্বারা আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা বলে যে এই তো সুরের দলিল। কিসের দলিল? সুরের দলিল। কেন? ওই যে আল্লাহর নবী এমন ভাষণ দিলেন তাদের শ্রোতাদের অন্তর ভয় পেয়ে গেল, বিগলিত হলো, চক্ষু দিয়ে পানি পড়ল। এই জন্য আমি বলি হাদিস নিজের মতো বোঝার চেষ্টা করিয়েন না। হাদিসকে হাদিসের ভাষায় বোঝেন, সালাফদের নীতিতে বোঝেন। সালাফরা বলতেন এই হাদিস ইঙ্গিত দেয় যে আল্লাহর নবী আর বেশি দিন বাঁচবে না। বলেন তো এই হাদিস কি ইঙ্গিত দেয়? আল্লাহর নবী আর বেশি দিন বাঁচবেন না। কোন সাহাবী যদি শোনে আল্লাহর নবী আর বেশি দিন বাঁচবেন না, কাঁদবেন না হাসবেন? কেন? পরের কথাই ওই সাহাবীদের প্রশ্নই তার জবাব। আল্লাহর নবী জি মনে হচ্ছে এটা শেষ উপদেশ, আপনি হয় আর বেশি দিন বাঁচবেন না, এটা মনে হয় শেষ উপদেশ, তাহলে আমাদের নসিহত করেন, তাহলে আমাদের ওসিয়ত করেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি। কাকে ভয় করার উপদেশ? আল্লাহকে। কেন এই কথা বললেন? তিনি তো অন্য কথা বলতে পারতেন, তিনি অন্য কথা বলতে পারতেন, অন্য আমলের কথা বলতে পারতেন, কিন্তু তিনি তা না করে আল্লাহকে ভয় করার কথা বললেন। কারণ জানে একটা মানুষ যদি আল্লাহকে ভয় করে তাহলে তার দ্বারা জুলুম হতে পারে না, সে সুদ খেতে পারে না, সে ঘুষ খেতে পারে না, সে নিষাদার দ্রব্য পান করতে পারে না, আরো যত পাপ আছে এগুলো করতে পারে না। কেন? সে আল্লাহকে ভয় করে। তাই আল্লাহর নবী বললেন আল্লাহকে ভয় করো। আর তোমাদের যারা নেতা হবে তোমরা এই নেতার কথা শুনবে তারপরে মানবে। বলেন তো কি বললেন? শুনবে তারপরে মানবে। আর আমাদের দেশে হয় উল্টা, নেতা বলে এই ওকে ধর, ঠিক তাই দৌড় দেয়, ওকে একবারে ফাতা ফাতা করে ফেলে। নেতা বলে ওই বাড়ি ধর, তাই করে। আমির বলে ওকে ধর, তাই করে। তার আমির, তার নেতা তাকে যা বলে সে তাই করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্টা বললেন, তিনি বললেন আগে শুনবে, নেতার কথা আগে শুনবে, আমিরের কথা আগে শুনবে, শাসকের কথা আগে শুনবে, হুজুরের কথা আগে শুনবে, মুফতির কথা আগে শুনবে, প্রত্যেকের কথা আগে শুনবে। যদি দেখো কথা ঠিক তারপরে মানবে, যদি দেখো কথা ব্যাঠিক তাহলে মানার আর দরকার নাই। কথা ঠিক থাকলে মানবে, এজন্য আগে কথা শুনবে তারপরে মানতে হবে। যদি তোমাদের একজন কৃতদাস নেতৃত্ব দেয় তাও তার কথা শুনে মানতে হবে। আর শুনে রাখো, তোমরা যারা আমার পরে জীবিত থাকবে, আমার পরে বেঁচে থাকবে, আমি আর বেশি দিন বাঁচবো না, আমি তোমাদের মধ্য থেকে চলে যাব, আমি বিদায় নিব। তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে তারা দেখতে পাবে অনেক মতভেদ, একজনের সাথে আর একজনের কোনো মিল নেই, একজনের সাথে আর একজনের মতভেদ হয়ে গেছে, দলাদলি করেছে, তাদের ঐক্য নেই, ঐক্য জোট নেই, তারা বিভক্ত হয়ে গেছে। ওই সময়ে তোমাদের কর্তব্য হলো আমার সুন্নাত
আর আমার খোলাফায়ে রাশেদিনের সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরবে। আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আমলের মাধ্যমে সুন্নাহকে বাঁচিয়ে রাখবে, বাস্তবায়ন করবে। তোমরা মনে রাখো, ইখতিলাফ ঘটবে, আর ইখতিলাফের সময় আমার সুন্নাতের দিকে আসতে হবে। কার সুন্নাতের দিকে? রাসূলের। যখন দেখবেন এই হুজুর এক কথা বলে, ওই হুজুর এক কথা বলে, এর কথা একরকম, ওর কথা আরেক রকম, তখন কার দিকে ফিরে যেতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এবং তার খোলাফায়ে রাশিদিনের দিকে। তার মানে ইখতিলাফ এটা কিয়ামতের পূর্বের একটা ফিতনা, ভয়ঙ্কর একটা ফিতনা, এটা ঘটবে। হাদিসটা আবু দাউদের 4607, তিরমিজি 2676, ইবনে মাজার 43, ইবনে হিব্বানের 5 এবং আরও রয়েছে সহিহ তারগিব ওয়াত তারহিবের 37 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ। আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, কিয়ামতের পূর্বে ইখতিলাফ ঘটবে, কিয়ামতের পূর্বে দলাদলি ঘটবে, ফিতনা ঘটবে। অতএব আপনারা দলাদলি থেকে মুক্ত থাকার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কিয়ামতের পূর্বে আর একটা ফিতনা ঘটবে, মানুষ মুমিন কিন্তু কাফের হয়ে যাবে। মুমিন মানুষ আছে কিন্তু কাফের হয়ে যাবে। বাদির বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম, ইসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইসবিহু কাফিরা। শোনো, অচিরেই ঘন আদার রাতের মতো, অন্ধকারের মতো ফিতনা তোমাদের মধ্যে আসবে। তোমরা ওই অন্ধকারের ফিতনা আসার আগেই তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমল করে, দ্রুত আমল করার মাধ্যমে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। কেন? ওই সময় সকালে যে থাকবে মুমিন, ও সন্ধ্যায় হবে কাফের, আর সন্ধ্যায় যে থাকবে মুমিন, ও সকালে হবে কাফের। কেন? সে দিনকে দুনিয়া দিয়ে বিক্রি করে দেবে। দিনকে কি দিয়ে বিক্রি করে দেবে? দুনিয়া। সে দুনিয়া নিয়ে নিবে আর দিনকে নষ্ট করে দিবে। তার দিনের দরকার নেই, তার দিনের প্রয়োজন নেই, তার প্রয়োজনটা হলো দুনিয়া। 5383 নম্বর হাদিস মিশকাতুল মাসাবিতে এসেছে। তার মানে তার দুনিয়াটার প্রয়োজন, দিনের প্রয়োজন নয়। উল্টে যাবে, সে দিন দিয়ে দুনিয়াকে কিনে নিবে। আর সকালে থাকবে মুমিন, সন্ধ্যায় হবে কাফের, সন্ধ্যায় থাকবে মুমিন, সকালে হবে কাফের। তো কিয়ামতের পূর্বে একটা ভয়ঙ্কর ফিতনা, মানুষ কাফের হয়ে যাবে ঈমানদার থাকার পরে, ঈমানদার কাফের হয়ে যাবে। কিয়ামতের পূর্বে আরো অনেকগুলো ভয়ঙ্কর ফিতনার কথা এসেছে। সময়ের ব্যবধানের কারণে আমি আপনাদের এদিকে আর যেতে চাচ্ছি না। কয়েকটা জরুরি পর্যায়ের নসিহাত আপনাদেরকে করা জরুরি মনে করেছিলাম, তাই আপনাদেরকে করা জরুরি মনে করছি। আজকের আলোচনার প্রথম উপদেশ নসিহাত, প্রথম হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের জগতে যত হাদিস আছে, এরকম হাদিস দ্বিতীয়টা নেই। কেন নেই? কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কোনোদিন ডাক দেননি, এভাবে কোনোদিন উল্লেখ করেননি, এভাবে কোনোদিন বলেননি তুমি এটা করো। আবু হুরায়রা তিনি বললেন, মান আখাযা আন্নি হাউলা ইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। হে সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছে যে আমার কথা গ্রহণ করবে? তোমাদের মধ্যে কে আছে যে আমার কথা আমল করবে? তোমাদের মধ্যে কে আছে যে আমার কথা আরেকজনের কাছে পৌঁছে দেবে? তার মানে কে আছে এমন আমার কথা গ্রহণ করবে? কে আছে এমন আমার কথা অনুযায়ী আমল করবে? কে আছে এমন আমার কথা আরেকজনের কাছে পৌঁছে দেবে? এই জন্য সালাফরা বলতেন, কেউ যদি এই হাদিস শোনে তাহলে তাদের উপরে, এই হাদিসের উপরে আমল করা ওয়াজিব। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোনোদিন বলেননি। তিনি কত আবেগ মাখা ডাক দিচ্ছেন, আমার কথা শুনবে কে? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতে হবে। আমার কথা আমল করবে কে?